এভরিওয়ান, আমি প্রিয়া আর তোমরা দেখছো প্রিয়া কি সিরিজ। হ্যাঁ, আক্কি জানে না যে আমি আজকে ভিডিও বানাতে চলেছি, তাই ও ইন্ট্রো দিতে পারলো না। তো এখন আমি বানাবো মাম্মার জন্য খাবার, তারপরে চলো ফুল ভিডিওটা কি হয় সেটা তোমরা দেখতে থাকো। মাম্মার খাবার এতক্ষণ ঠান্ডা করছিলাম, ঠান্ডা হয়ে গেছে। প্রত্যেকদিন তো মাম্মাকে নিয়ে বিকেলবেলা আমরা বের হই, তো এখন বিকেলের খাবার খাওয়াচ্ছি মাম্মাকে। এরপরে আমরা একটু হাঁটতে বেরোই, কারণ বাড়িতে থাকতে থাকতে সারাদিন বোরিং হয়ে যায়। একটু আমি খেয়ে দেখি। গরমই আছে না, ঠান্ডা তারপরে দিচ্ছি। আর আমি এটাতেই রান্না করেছি, এটা থেকেই আমি খাওয়াচ্ছি। বিকেলের খাবারটা আমি এটাতে রান্না করি আর এটা থেকেই খাইয়ে দিই, আর এক্সট্রা বাটি করি না। একই তো বিষয়। দাঁড়াও, গরম তাও খেতে চাইছে নাও, গরম না। আর ওইদিকে চলছে কম্পিউটারে কার্টুন, কারণ ম্যাডাম কার্টুন দেখতে দেখতে খাবার খায়। হ্যাঁ বসো, তাহলে খাবারটা খাইয়ে নি। হ্যাঁ কি গো, আমরা তো রোজ হাঁটতে যাই, কিন্তু আজকে যাবার হঠাৎ করে ভিডিও অন করতে বললে? ভিডিও অন করতে বলার পেছনে অবশ্যই কারণ আছে। নর্মালি আমরা রোজই হাঁটতে যাই, বাট ভিডিও অন করতে কোনোদিন বলিনি আকিকে, আজকে বলেছি। তার কারণ হচ্ছে তোমরা অনেকে আমাদেরকে কমেন্ট করেছো যে আমাদের প্রেমটা, আমাদের লাভটা দুজনের বাড়ি থেকে কিভাবে মেনে নিল, আমরা কিভাবে একে অপরকে পাশে পেলাম, তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট করে যতটা শর্টকাটে হয় আর কি তোমাদের সাথে হাঁটতে হাঁটতে শেয়ার করব। তো চলো এখন বাইরে বেরোই, তার আগে জল ভরে নিই মাম্মার জন্য, কারণ বাইরে একটু গরম গরমই আছে। এরকম ব্যাপার আছে, আমাকে তো বলেনি, শুধু বললো যে ভিডিওটা অন করো, কিছু কথা আছে। আর বলিনি, তুমি তো জানো এরকম কমেন্ট মানুষ কত করে। অ্যাকচুয়ালি সকালবেলা তো আমি এরকম একটা কমেন্ট দেখলাম, তো ভাবলাম যে ঠিক আছে আজকে বলেই দিই, যদি এতে কারো হেল্প হয় আর কি। তাও হবে, ঘোরাও হবে, ইয়ে হবে। শুরু করবো যে তুমি আমাকে কি করে পেলে, আমি তোমাকে কি করে পেলাম, আমাদের লাভ স্টোরিটা কিভাবে ফ্যামিলি মেনে নিল, বলো শুরু করো। আমি করব? প্রথমটা তুমি করো, তারপরে আমি শুরু করছি। সত্যি কথা বলতে গত কয়েক বছর ধরে আমাদের রিলেশনশিপটা একটা ইমোশনাল রোলার কোস্টারের মতো ছিল। হ্যাঁ, গত 4-5 বছর ধরে আমরা একটা রিলেশনশিপে আছি। আমরা দুজনেই জানতাম যে আমরা একদিন না একদিন বিয়ে করবই, তবে অনেক সমস্যা ছিল, এটা এতটাও সহজ ছিল না। কারণ আমাদের লাভ ম্যারেজ, আর পরিবারের লোকজনদেরকে যতটা মানানো সহজ মনে হয় ততটা সহজ নয়। শুরুর দিকে তো আমরা ভেবেছিলাম যে সবটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বাট ধীরে ধীরে বাস্তবটা সামনে আসতে থাকে। সব থেকে বড় কথা, যখনই আমি আমার বাড়িতে আমাদের রিলেশনশিপের কথা বলতাম, তখন আমার বাড়ির লোক, মা বাবা আমাকে এটাই বলতো যে তো তোমার জন্য আমরা ভালো ছেলে খুঁজে নেব। ইভেন কি আমাদের রিলেশনশিপের মানে ব্যাপারে কথা মা বাবা শুনতেও পর্যন্ত চাইতো না। অন্যদিকে আমার বয়ফ্রেন্ড আমাকে ভীষণই ভালোবাসতো। সে আমাকে সবসময় বলতো যে সে আমাকে বিয়ে করতে চায়। তবে ওই যে প্রবলেমটা আসলে অনেক কিছুই ছিল, যেমন আমার বয়ফ্রেন্ড তখন স্টেবলিস্ট ছিল না তেমনভাবে, কাজকর্ম আর কি পায়নি আর কি। করতে তো সবাই চাই, তেমন কাজকর্ম আর কি পায়নি, নিজের পায়ে দাঁড়াতে পারেনি বলে তার ফ্যামিলিকে বলতেও হালকা দ্বিধাবোধ করতো, এবং সেটার জন্য আরও মানে কিছু কিছু সমস্যা হয়। বাট তোমরা একটা জিনিস ভাবো যে তুমি কাউকে ভালোবাসো এবং তাকে নিয়ে তুমি ভবিষ্যৎ দেখছো, বাট চারিদিকের বাধা তোমাকে আটকাচ্ছে, চারিদিকের বাধা অনেক সৃষ্টি হচ্ছে, তাহলে কেমনটা লাগে, তাই না? এরপরে আমি নোটিস করি যে আমি ভীষণভাবে ওভার থিঙ্কিং করতে শুরু করেছি, মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরতে শুরু করে। আমি আমার ফ্যামিলিকে রাজি করতে পারবো তো, বা কোথাও গিয়ে ফ্যামিলি সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে না তো, এর সম্পর্ক প্লাস পরিবারের সাথে সম্পর্ক দুটোকে হারিয়ে ফেলবো না তো। তবে জানো তো, এটা আমার জীবনের সব থেকে একটা কনফিউজিং সময় ছিল। তবে হঠাৎই আমার একটা দূর সম্পর্কের একটা বোন, সে আমাকে হঠাৎই নক করে, মেসেজ করে, যেহেতু আমাদের ফুল ব্যাপারটা সে জানতো। তো সে আমাকে বলল এত কিছু না নিজে নিজে ভেবে একটা ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে দেখতে পারি,
সে আমাকে এটা সাজেস্ট করলো। কারণ দেখো হয়তো কথা বলে কিছুটা ক্লিয়ারিটি পেতে পারি, সে আমাকে আর কি এরকম টাইপের একটা কথা বলল। প্রথম দিকে তো আমি মানে এত কিছু যে হবে এগুলো আমি ভাবিনি, তবে আমার বোন যখন আমাকে বললো তখন আমার ফিল হলো যে ঠিক আছে, একবার আমি কথা বলে দেখতেই পারি, কি সমস্যা, জীবনে যখন এত সমস্যা আসছে একবার কথা বলে দেখতেই পারি। এই সময় আমি অ্যাস্ট্রোটক অ্যাপ অ্যাস্ট্রোলজার কবিতাজির সাথে কন্ট্যাক্ট করি। আর সেই সময় কথা চলাকালীন খুব অবাক করার মতো একটা ঘটনা ঘটলো। তিনি শুধুমাত্র আমার জন্ম তারিখ এবং সময় জিজ্ঞাসা করলেন এবং তারপর তিনি বললেন যে আমাদের রিলেশনশিপে কোনো সমস্যা চলছে কিনা। আর এটা শুনে আমি পুরো অবাক, জাস্ট লিটারেলি আমি পুরো অবাক। তিনি তার সাথে আরও আমাকে একটা কথা বললেন, যেটা হচ্ছে গিয়ে বললেন যে আমাদের বিয়ের সম্ভাবনা 100% আছে, বাট কিছু বাধা আসবে। এটা শোনার পর আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। কিন্তু তিনি আরও একটা সঠিক কথা বললেন, যে তিনি জিজ্ঞেস করলেন যে আমাদের বাড়ি থেকে কোনো সমস্যা আসছে, তাই তো? সত্যি কথা বলতে আমি সেই মুহূর্তে পুরো শকড হয়ে গেছিলাম, কারণ আমি তখন তাকে কিছুই বলিনি। এখান থেকেই আমার কবিতাজির উপর একটা বিশ্বাস তৈরি হতে থাকে। তারপর আমি আমাদের সমস্তটা বিস্তারিতভাবে তাকে বললাম, কিভাবে আমাদের রিলেশনশিপটা, তারপরে হচ্ছে গিয়ে কীভাবে বাড়ি থেকে বাধা সৃষ্টি করছে, এবং তিনি সমস্তটা শুনলেন এবং আমাকে বোঝালেন যে কেন এই সমস্যাটা হচ্ছে। এবং এরপর তিনি একটা খুবই ভালো কথা বলে যে কয়েক মাস পর আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। সবথেকে আরেকটা যেটা বড় কথা বললেন, যে আমার বয়ফ্রেন্ড অবশেষে তার বাড়ির লোকের সাথে, তার মা বাবার সাথে কথা বলার সাহস পাবে। এমনকি তিনি এটাও বলে যে আমাদের দুই পক্ষ মানে দুই ফ্যামিলি বিয়েটাতে রাজি হওয়ার সম্ভাবনা খুব বেশি। সত্যি কথা বলতে আমি এই সব কথাগুলো বিশ্বাস করব কি বিশ্বাস করব না সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। বাট যাই হোক, আমাদের যেসব কনভারসেশনগুলো হয়েছিল কবিতাজির সাথে, তো কিছুদিন পর থেকে আমি একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে শান্তি আর আশার অনুভূতি। আর অবাক করার বিষয়টা কি জানো, কিছুদিন পরই হঠাৎই দেখি যে সব কিছু কেমন জানি নর্মাল হয়ে যাচ্ছে। আমার বয়ফ্রেন্ড হঠাৎ করে এমন একটা ভালো কাজ পায় যে সেটা সত্যি গর্বের। শুরুর দিকে তো অনেক সমালোচনা, অনেক ইমোশনাল, অনেক কিছু মাঝখানে ছিল, বাট অবশেষে আমাদের দুই ফ্যামিলি সমস্তটা কিছু মেনে নেয় এবং দুই ফ্যামিলি রাজি হয়। তারপরে আমাদের বিয়ের ডেট ফাইনাল হয়। সিম্পল বিয়ে ডেট ফাইনাল হওয়া মানে বিয়েটাও হয়ে যাওয়া, বাট আমাদের বিয়ে হয়েছে এটা আসলে সবাই জানতো না। মা বাবা ফ্যামিলি এসব ছাড়া বাইরের এক্সট্রা রিলেটিভরা কেউ জানতো না, বাট এখন অনেকেই জানে আর কি। হ্যাঁ, সেম আমার ক্ষেত্রেও তাই। আমরা কাউকে সেরকমভাবে জানাতে চাইনি, তো অনেক কিছু রিজন ছিল। ব্যাপারটা হলো হয়তো তোমরাও কিছু কিছু একটু জানো। ইভেন কি আমাদের যেসব ক্লোজ ফ্রেন্ড তাদেরকেও জানেনি, কোনো রিলেটিভ, কোনো সমাজ কেউ জানতো না। এখন পিছন ফিরে তাকালে এটাই মনে হয় যে ঠিক টাইমে ঠিক মানুষের সাথে কথা বলাটা সত্যি গুরুত্বপূর্ণ, তাই না? কি একদম ঠিক। মানে সেই সময় যদি আমরা মানে সাথে কন্ট্যাক্ট করতে না পারতাম, তাহলে হয়তো সত্যি জীবনে অনেকটা স্ট্রেস নিয়ে ফেলতাম। কারণ বাইরে থেকে সবার জীবনটা স্বাভাবিক হলেও অনেকের লাইফে অনেক কিছু সমস্যা কিন্তু থাকেই। কারণ কেউ জানতে চায় তাদের লাভ ম্যারেজ হবে কিনা, তাদের লাইফের ব্যাপারে অনেকে অনেক জানতে চায়, লাভ ম্যারেজের ব্যাপারে জানতে চায়, তারপরে তার ক্যারিয়ার নিয়ে, ফাইন্যান্সিয়াল নিয়ে অনেক কিছু সমস্যা নিয়ে সবাই সমস্ত কিছু সমস্যা নিয়ে পড়ে থাকে। সেগুলো আদৌ সলভ হবে কিনা অনেকে কিন্তু কনফিউজ থাকে এই বিষয়গুলো নিয়ে। এর মধ্যে যদি তোমরা কোনো সমস্যা নিয়ে থাকো, লাইক রিলেশনশিপ, ফাইন্যান্সিয়াল বা ক্যারিয়ার নিয়ে যদি কোনো সমস্যা থাকো, তাহলে আমি বলবো একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে একবার কথা বলে দেখতে পারো তোমরা। এটা কিন্তু সত্যি। আমি একটা কাজ করছি, অ্যাস্ট্রোটকের যে অ্যাপটা আছে সেটা আমি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। অ্যান্ড সবথেকে মজার বিষয় হলো তোমাদের ফার্স্ট ইয়ারটা কিন্তু একদম ফ্রি হবে। তো তোমাদের যদি কোনো লাইফে কোনো রিলেশনশিপ, ক্যারিয়ার বা কোনো রকম সমস্যা বা সন্দেহ যদি থাকে, আমি একবার বলবো তোমরা অ্যাস্ট্রোটক অ্যাপটা একবার ট্রাই করতে পারো। অবশ্যই ট্রাই করে দেখতেই পারো। রাহাটি কমপ্লিট, এখন যাচ্ছি উপরে। মাম্মা আর আক্কি আগেই চলে গেছে। তো যাওয়ার আগে আমি তোমাদের সাথে 2-3টে কথা শেয়ার করতে চাই। তো দেখো, জীবনটা আমাদের ভীষণই ছোট, তাই তোমার প্রিয় মানুষের সাথে সময় কাটাও, টাইম দাও। শুধু প্রিয় মানুষ না, মা বাবা যদিও প্রিয় মানুষ হয়, ওই আর কি।
আর যাওয়ার আগে আমি আরেকটা কথা বলতে চাই, তো সেই দিন হয়তো সেই ডিসিশনটা নিয়েছিলাম বলে আজ আমরা একসাথে একটা হ্যাপি ফ্যামিলি মানে আছি। আমাদের সবাই জানো যে আমাদের একটা কন্যা সন্তান আছে, বাই তবে জায়গাটা ইগনোর করো, আমাদের একটা কন্যা সন্তান আছে। আমরা খুবই ভালো আছি, লাইফটাকে এনজয় করছি। তো দেখা হবে কোনো এক অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, ভালো রেখো। তখন বাই বাই, টাটা।